প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল পৌর এলাকায় ৫০,০০০ বৃক্ষরোপণ অঙ্গীকারে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। শুক্রবার বিকেল ৫টার সময় ঐতিহ্যবাহী বেনাপোল পৌর গেট এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বনজ ও ফলজ গাছ রোপণ করেন। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। যে শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তখনও তিনি বৃক্ষ অর্থাৎ সবুজ বিপ্লব ঘটানোর জন্য বৃক্ষরোপণ অভিযান চালিয়েছিলেন। সারা বাংলাদেশে এই যে বৃক্ষ যদি বৈজ্ঞানিকভাবে আমরা তুলে ধরি তাহলে বৃক্ষ আমাদেরকে জীবন দেয়। আমরা যে জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই স্বনামধন্য বেনাপোল পৌর কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ৫০,০০০ গাছ আমরা বেনাপোল পৌরতে পুঁতব এবং তারই ধারাবাহিকতায় আজকের ২০০ গাছ আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা এটা উদ্বোধন করার পরে সব পুঁতা শুরু হবে। এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন উনি দেশে আসার পরে ২৫ কোটি গাছ পোঁতার একটা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা তারই কথা মতো সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করছেন।